ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বেনারস ভ্রমণের প্ল্যানিং করছো, তবে বাড়িতে বসে ভীষণ ভাবে চিন্তিত রয়েছো বেনারস ভ্রমণে এসে কোন হোটেলে তোমরা উঠবে। তবে সেই হোটেলটি যদি দশাশ্বমেধ ঘাট এবং গধুলিয়া চক নয়তো কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণের আশেপাশে হতো তাহলে বেশ ভালো হতো। তাহলে আজকের এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। এমনই একখানা বেনারসের হোটেলের সন্ধান দেবো যেখানে তোমরা রুম নিয়ে থাকলে পারে খুব সহজে হাঁটা পথে গধুলিয়া চক, কাশী বিশ্বনাথ মন্দির নয়তো দশাশ্বমেধ ঘাটে পৌঁছে যেতে পারবে। যেই হোটেলে থাকবে সেখানে রুম ছাড়াও আরো অন্যান্য কি কি সুবিধে পাবে এবং রুম নিয়ে থাকলে পরে মোটামুটি কত টাকা খরচা হতে পারে, সমস্ত কিছু ইনফরমেশন তো থাকছে। তার সাথে বেনারস ভ্রমণে আসলে পরে যদি তোমাদের মাইন্ডসেট করে আসো যে তোমরা বেনারসি শাড়ি কিনবে, তাহলে তোমরা কম টাকা খরচা করে কোন দোকান থেকে বেনারসি শাড়িটা কিনবে তারও ইনফরমেশন দিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। দাঁড়িয়ে রয়েছে এখন আমি দশাশ্বমেধ ঘাটের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে বড় করে লেখা রয়েছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটটা এখন ভীষণ পরিমাণে জমজমাট হয়ে উঠেছে। চারিদিকে বিভিন্ন ধরনের পুজো হচ্ছে এবং মুন্ডান হচ্ছে, অনেকে স্নান করছে। এতটা মানুষের ভিড় এখানে আর এতটা জোরে কথা বলতে হচ্ছে আমার নিজেরও গলাটা একদম ফেটে যাচ্ছে। দশাশ্বমেধ ঘাট থেকে গধুলিয়া চকের দূরত্ব মোটামুটি 600 মিটারের মতো। আর আজকে বেনারসের আমি যে হোটেলের সন্ধান দেব সেই হোটেলটা গধুলিয়া চকের একদম ঠিক কাছে। দশাশ্বমেধ ঘাটের এই যে সামনের দিকে সিঁড়িগুলো রয়েছে, সিঁড়ি ধরে ওপরের দিকে গেলে পরে তোমরা মেন রোডের মতো দেখতে পারবে। সেখান থেকে সোজা যদি তোমরা হাঁটা দাও, হাঁটা পথে পৌঁছে যেতে পারবে গধুলিয়া চকে। এখন আমি সেই দিকেই এগিয়ে যাব। আরো একবার বলে দিচ্ছি, দশাশ্বমেধ ঘাট থেকে গধুলিয়া চকের মোটামুটি দূরত্ব 600 মিটারের মতো। এখন আমি হাঁটা পথে গধুলিয়া চকের দিকেই এগিয়ে যাব। যারা বাজেট নিয়ে একদম মাথা ঘামাচ্ছ না, তারা গঙ্গাঘাটের পাড়ে প্রচুর হোটেলের ব্যবস্থা পেয়ে যাবে। সেখানে রুম নিয়ে থাকতে পারো। বেশ কয়েকটি হোটেলে গিয়ে রুমগুলো দেখেছিলাম। স্ট্যান্ডার্ড রুম, সমস্ত কিছু পরিষেবা পাবে এবং পার নাইটে খরচা হবে 3 থেকে 3,500 টাকার মতো। দশাশ্বমেধ ঘাট থেকে সোজা হাঁটা পথে চলে এলাম গধুলিয়া চকের একদম ঠিক সামনে। বেনারসে ভ্রমণ করতে আসা প্রত্যেককেই বলবো গধুলিয়া চক ভীষণ ইম্পর্টেন্ট একখানা জায়গা, যেখান থেকে খুব সহজে পয়েন্ট আউট করে প্রত্যেকটা জায়গায় তোমরা যেতে পারবে। মানে আশেপাশে যে সমস্ত সাইট সিন গুলো রয়েছে, গধুলিয়া চকের কাছে আসলে দেখতে পারবে বড় একখানা স্তম্ভ। ওপরের দিকে বসে রয়েছেন নন্দী মহারাজ। নন্দী মহারাজ যেদিকে মুখ করে বসে রয়েছেন সেই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণ এবং কাল ভৈরব মন্দির প্রাঙ্গণের দিকে। এবং নন্দী মহারাজের ব্যাক সাইডের রাস্তাটা, যেদিকে লেজের দিকটা বলতে পারো, সেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আস্তি ঘাটের দিকে। এবং এখন আমি এই মুহূর্তে যেদিকে দাঁড়িয়ে রয়েছি, বলতে পারো নন্দী মহারাজ যেদিকে বসে রয়েছেন মুখ করে, তার ঠিক ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে এবং বাঁ দিকের রাস্তাটা যেদিকে কেবল কারের কাজ হচ্ছে সেই রাস্তাটা চলে যাচ্ছে স্টেশন চত্বরের দিকে। এতটা পরিমাণে ভিড়, তবুও চেষ্টা করছি ভালো করে বুঝিয়ে দেওয়ার। তবে যেই হোটেলের সন্ধান দেব সেই হোটেলে যাওয়ার জন্য নন্দী মহারাজ যেদিকে মুখ করে বসে রয়েছেন, মানে মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাই ধরবো। গধুলিয়া চকের আশেপাশে প্রচুর ধর্মশালার ব্যবস্থা রয়েছে। এবারে ধর্মশালা মানে তোমরা ভাবছো কম খরচায় রুম পাওয়া যাবে, এটা একদম ভুল ধারণা। বেশ অনেকগুলো ধর্মশালায় গিয়ে আমি রুম দেখেছিলাম। রুম হিসেবে যে রুম ভাড়াটা চাওয়া হচ্ছিল সেটা আমার কাছে বড্ড বেশি মনে হয়েছিল। আমার ব্যাক সাইডে দেখা যাচ্ছে গধুলিয়া চক। ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেছন দিকে নীল কালারের একখানা বোর্ড দেখা যাচ্ছে, যে এখানে খুব সুন্দর করে অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে মন্দিরের দূরত্ব কত, আস্তি ঘাটের দূরত্ব কত। গধুলিয়া চক থেকে যেদিকে নন্দী মহারাজ বসে রয়েছেন 2-4 পা সামনের দিকে এগিয়ে আসবে, প্রথম গলি পড়বে, সরু একখানা গলি। এই গলিটার নাম হলো বারাদেব গলি। এই গলিটার ভেতরে আমাকে এখন কিছুটা দূর এগিয়ে যেতে হবে। হোটেল হলো এই রাস্তাতেই।
আমাদের হোটেলে যাওয়ার যে রাস্তাটা রয়েছে, সরু গলিটা যে দেখালাম, গলিটার দুপাশে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। সকালবেলা তেমন কিছু খাইনি, তাই ভাবলাম সকালের জলখাবারটা এখান থেকে কমপ্লিট করে নিই। এখানে বিক্রি হচ্ছে ছোট কচুরি, যেটা একদম চানা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ভাইয়া এক উঠাকে দিখাইয়ে না তোরা, দিচ্ছে মেরা হাত মে। এই যে এরকম ছোট্ট ছোট্ট কচুরি, যেগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছে, ওপরে দিয়েছে চানা এবং আলুর একখানা খুব সুন্দর তরকারি, যেটা দিয়ে খুব সুন্দর করে সকালের জলখাবারটা কমপ্লিট করব। খেয়ে দেখি খেতে কেমন। বেনারসের লোকাল মানুষজন বলে ছোটা কচুরি, তবে যাই বলো, এক প্লেট দাম নিয়েছিল মাত্র 30 টাকা। একদম কম টাকা খরচা করে সকালের জলখাবারটা বেশ দারুণ হয়েছিল। তবে আমি যে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের খাবার দাবার তো পাওয়া যাচ্ছে বটেই, তবে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, কিছুটা দূর এগিয়ে গেলে পরে সামনেই রয়েছে আমাদের হোটেল। তবে হোটেলটা দেখানোর আগে খাওয়াটা কমপ্লিট করে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম হোটেলের সামনে। যেহেতু হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছি, তাই ছোট্ট করে সামনের দিকের ভিউটা তুলে ধরি। 4 তলা বিশিষ্ট একটি হোটেল, খুব সুন্দর করে সাজানো গোছানো, পরিবেশটাও বেশ ভালো। আর এই হোটেলের প্রত্যেকটি ফ্লোরে একটি করে ব্যালকনি রুমের ব্যবস্থা রয়েছে। দাঁড়িয়ে রয়েছি এখন আমি হোটেল বিশালক্ষীর একদম ঠিক সামনে। মেন রোডটা তো তোমাদেরকে দেখালাম, গোধুলিয়া চক আশেপাশের প্রত্যেকটা এরিয়া, বেনারস মানেই বুঝতে পারছো অলিগলি এবং ভীষণ জমজমাট এরিয়া। এবং জমজমাট এরিয়াকে একটু সরিয়ে রেখে যদি তোমরা শান্ত নিরিবিলি জায়গাতে থাকতে চাও, তাহলে আমি বলবো বেস্ট অপশন হবে হোটেল বিশালক্ষী। মেন গেটের সামনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই গেটটা দিয়ে এন্ট্রি করলে পরে তোমরা হোটেলের ভেতরে এন্ট্রি করতে পারবে। সামনের দিকে রয়েছে খুব সুন্দর বসার ব্যবস্থা। দাঁড়িয়ে রয়েছে এখন আমি রিসেপশন এরিয়াতে। রুম নেওয়ার জন্য সবার প্রথমে এসে রিসেপশন এরিয়াতেই তোমাদের কথা বলতে হবে। পাশ দিয়ে রয়েছে খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে লিফটের সুব্যবস্থাও রয়েছে। পায়ে হেঁটে যেতে যদি কোনো রকমের সমস্যা হয়, লিফট তোমরা ব্যবহার করতে পারবে। রিসেপশন এরিয়ার ঠিক উল্টো দিকে যে রুমটা রয়েছে, রুমটার বিষয়ে একটু বলি। বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই, অনেকেই কমেন্ট করে বলো সেই সব জায়গাতে গিয়ে বা সেই সব হোটেলের ভিডিওগুলো আমি যে শেয়ার করি, সিঙ্গেল পার্সন আমরা গিয়ে থাকতে পারবো কি পারবো না। বিশালক্ষী হোটেলে এসে সিঙ্গেল পার্সন যারা আসতে চাইছো, রুম নিয়ে থাকতে পারবে এবং বেনারস শহর খুব সুন্দরভাবে ঘুরতেও পারবে। রুমটা এর আগের বার এসে দেখেছিলাম, এইবারে যেহেতু গেস্ট রয়েছে রুমটা লক করা, তাই দেখাতে পারছি না। বাইরের দিক থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এইখান থেকে এই এরিয়াটা রয়েছে, এই বরাবর রুমটা লম্বাটে, বেড রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু অ্যাটাচ ওয়াশরুম পাবে না। ওয়াশরুম রয়েছে ঠিক সামনের দিকে, ওয়াশরুম তোমরা ব্যবহার করতে পারবে। শুধুমাত্র যেই পার্সন এই রুমটা নিয়ে থাকবে, তিনি শুধু ওয়াশরুম ব্যবহার করতে পারবে। আমি শুধু এই রুমটার বিষয়ই বলছি। ওয়াশরুমের তালা চাবি তোমার হাতেই থাকবে, যে থাকবে তিনি শুধু ওয়াশরুম ব্যবহার করবে। সিঙ্গেল পার্সন যিনি এখানে থাকতে চাইছেন, খরচা হবে নন এসি রুম নিলে পরে 600 টাকা এবং এসি রুম নিলে খরচা হবে 800 টাকা। মোটামুটি রুমটা এর আগের বার এসে দেখেছিলাম, একজন ব্যক্তি থাকার জন্য একদম ঠিকঠাক। পাশ দিয়ে তো রয়েছে সিঁড়ির ব্যবস্থা, এই হলো সামনের দিকে লিফটের ব্যবস্থা। লিফট ধরে তোমরা উপরের দিকে যেতে পারবে। এই সাইডেও রয়েছে একখানা রুম, মানে এটা হলো গ্রাউন্ড ফ্লোর। এইবারে আমি তোমাদেরকে দেখাবো আমি যে ফ্লোরে রয়েছি, আমি হলো সেকেন্ড ফ্লোরে রয়েছি। রুমটা দেখাবো, রুমটা ঠিক কেমন করে সাজানো গোছানো, চলো চটজলদি করে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। প্রথমবার বেনারস ভ্রমণে এসে এই হোটেলটি আমি নিজেই সন্ধান করে বের করেছিলাম। এখানে নাইট স্টেও করেছিলাম, তবে সেইবার লিফটের সুব্যবস্থা ছিল না। দ্বিতীয়বার বেনারস ভ্রমণে এসে দেখলাম হোটেলে লিফটের সুব্যবস্থা হয়ে গিয়েছে। সেকেন্ড ফ্লোরে আমি নিয়েছিলাম 205 নাম্বার রুম। রুমটা একটু দেখাই তার আগে প্লিজ বন্ধুরা আমি বলে দিচ্ছি, এই রুমটা যেহেতু আমি ব্যবহার করেছি, আমার সাথে ছোট বাচ্চা রয়েছে তোমরা সকলেই জানো, তাই হয়তো রুমটা একটু অগোছালো তোমরা দেখতে পারো। রুমটা বেশ বড়, বড় বেডের ব্যবস্থা রয়েছে, 4টে বালিশ, এখানে রয়েছে ছোট্ট এখানে কম্বল দুটো দিয়েছে, তার সাথে এই দিকে রয়েছে আয়নার ব্যবস্থা, লাইট পাখা সমস্ত কিছু রয়েছে, আর বড় রয়েছে জানলা। গোধুলিয়া চকের যে রাস্তাটা রয়েছে, যে রাস্তাটা স্টেশন চত্বরের দিকে যাচ্ছে, সেই রাস্তাটাই জানলাটা দিয়েই দেখা যায়। এই সাইডে রয়েছে টিভির ব্যবস্থা, আর রয়েছে রুমের মধ্যে এসির ব্যবস্থা। তোমরা নন এসি রুম করেও নিতে পারো, এসি রুম করেও নিতে পারো। রুমের সাথে অ্যাটাচ রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, বেসিন, বালতি, মগ, টুল সমস্ত কিছু রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যেই দিন এখানে এসেছিলাম,
এখানে প্রত্যেকটা রুম ফুল ছিল, একটা রুমও খালি ছিল না। তাই আমাকে বাধ্য হয়ে বড় রুমটাই নিতে হয়েছিল একটু টাকা বেশি দিয়ে। মোটামুটি বেনারস ভ্রমণে এই নিয়ে আমার দুবার হয়ে গেল আসা। অনেক ধর্মশালায় গিয়ে আমি কথা বলেছিলাম, ধর্মশালায় যে পরিমাণে রুম ভাড়া চায় আর তার সাথে আবার অ্যাটাচ ওয়াশরুমও নেই। তো আমার মনে হয় একটু টাকা বেশি দিয়ে বড় রুমেই থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। আর এই সাইডের যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা রুম হলো ব্যালকনি রুম। তোমরা যারা ব্যালকনি রুমে থাকতে চাইছো একটু আগে ভাগে কন্ট্যাক্ট করে নিতে পারো, তোমরা সেই হিসেবে রুম পেয়ে যাবে। আমি বেশি কিছু বলবো না, এখানে থাকলে পরে মোটামুটি কত টাকা খরচা হতে পারে না পারে এবং কি কি তোমরা সুবিধে পাবে সমস্ত কিছু আমি এই হোটেলের যে মালিক রয়েছে তার সাথে কথা বলে তোমাদের কাছে জানিয়ে দেবো। চলো আবার গ্রাউন্ড ফ্লোরের দিকে আমরা এগিয়ে যাই। রিসেপশন এরিয়াতে বসে রয়েছেন হোটেলের মালিক। চলো কথা বলি এবং এখানকার ছোট ছোট ইনফরমেশন গুলো তোমাদের কাছে তুলে ধরি। নমস্তে ভাইয়া। नमस्ते मैम। আমার হিন্দিটা একটু এদিক ওদিক, আর দাদার সাথে কথা বলতে হলে হিন্দিতেই কথা বলতে হবে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। आपका नाम, होटल का नाम और लोकेशन सब बता दीजिए। मेरा नाम अभिषेक प्रजापति है एंड मेरे होटल का नाम है विशालाक्षी पेइंग गेस्ट हाउस। एंड हमारे होटल का जो लोकेशन है वो गुदोलिया चौराहे से 20 मीटर गली के अंदर है। अच्छा। एंड हमारे यहाँ 3 टाइप्स के रूम है। एक रूम है सिंगल बेड का जिसका प्राइस है 800 रुपए AC एंड 600 रुपए नॉन AC। उसके बाद आता है हमारे पास 4 बेड का रूम। हमारे 4 बेड के रूम में बालकनी है और उसके बाद फिर हमारा आता है 6 बेड का रूम। 6 बेड के रूम की जो कैपेसिटी है वो 10 लोग की है। 6 लोग बेड पे एक्स्ट्रा मैट्रेस गद्दा लग के उसमें 10 लोग आ सकते हैं। और रूम 4 बेडरूम, 6 बेडरूम एंड और सिंगल बेडरूम। सिंगल बेडरूम। एक साथ अगर कोई आए तो रूम मिल जाएगा ना? एक साथ आते हैं ज्यादा लोग अगर ज्यादा आए। ग्रुप्स आते हैं तो ग्रुप्स लोग के लिए कम रूम रहेगा लेकिन इजीली कंफर्टेबली हमारे रूम में आ जाएंगे। और रूम लेने के लिए आइडेंटिटी प्रूफ क्या देना पड़ेगा? रूम लेने के लिए आधार कार्ड इज मैंडेटरी। अच्छा। एंड साथ साथ हम अपने कस्टमर्स को कुछ फ्री सर्विसेज प्रोवाइड भी करते हैं। जैसे कि कस्टमर आते हैं तो उनको ये नहीं पता रहता है कि घूमने जाए कहाँ पे जाए, तो हम लोग पूरे प्लान कस्टमर को बना के देते हैं। अच्छा। प्लस लोकल ट्रांसपोर्टेशन का जो भाड़ा रहता है हम वो भी वो देते हैं। हम सब चीज प्रॉपर कस्टमर गाइड करते हैं। अच्छा, रूम बुक अगर कोई पहले से कर दे तो हाँ, कुछ हमारे एडवांस करना पड़ता हाँ है? एडवांस 1000 रुपीज एडवांस है। और अब अगर रूम बुक कर देते हो फिर अब एडवांस दे देते हो, फिर उसके बाद इन केस एक्सपेक्टेड किसी भी रीजन से अगर आप अपना बुकिंग कैंसिल करते हो तो चेक इन डेट से 1 हफ्ते पहले तक अगर आप बुकिंग कैंसिल करती हैं तो आपका बुकिंग अमाउंट आपको रिफंड कर देंगे। अच्छा। अगर चेक इन डेट से 2 दिन पहले बुकिंग कैंसिल होता है, 3 दिन पहले, 4 दिन पहले या 5 दिन पहले, इस केस में हम बुकिंग एडवांस वापस नहीं कर पाते हैं। मिनिमम 1 वीक का गैप होना चाहिए बुकिंग कैंसिलेशन में। इस केस में अपना बुकिंग आपको अमाउंट वापस कर देते हैं। और अगर कोई अनमैरिड कपल आए तो रूम मिल जाएगा? और मेरा कपल को रूम मिल जाएगा बट आईडी इज मैंडेटरी। अच्छा, क्या क्या लगेगा उसमें? आधार कार्ड। आधार कार्ड लगेगा ही। आधार कार्ड जो लगेगा। कोई आए आधार कार्ड संग आधार लेना। कार्ड, हाँ। ठीक है। और एक बात पूछना है, फोन नंबर आप खुद बता दीजिए और कितना दिन पहले रूम बुक करना चाहिए तो रूम देखिए, आसानी से मिल जाएगा? रूम जैसे मैक्सिमम जैसे आप रूम बुक कर सकते हो 1 मंथ 2 मंथ पहले भी रूम बुक कर सकते हो। रीजन ये होता है कि हमारा जो बुकिंग है वो 1-2 मंथ पहले कस्टमर रूम बुक कर देते हैं अच्छा। इस समय। तो और हमारा मोबाइल नंबर है 9454732533। ये हमारा एक ही नंबर है, ये होटल का नंबर है। মোটামুটি সমস্ত কিছু ইনফরমেশন দাদা নিজের মুখেই আমাদেরকে বলে দিল এবং ভিডিওর মাধ্যমে আমিও তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা যদি এখানে এসে থাকো বিশ্বাস করো আমি নিজে এসে আমার ছোট ছেলেকে নিয়ে এখানে নাইট স্টে করেছি। এই নিয়ে আমার দুবার হলো এখানে থাকা। পরিবেশটা মোটামুটি নো ডাউট ভীষণ ভালো। বেনারস শহর মানে তোমরা বুঝতেই পারছো অলিগলি, বিভিন্ন ধরনের এখানে খাবার দাবারের দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে এবং প্রচুর গ্যাঞ্জাম এরিয়া। তার মধ্যে থেকে যদি তোমরা একটু রাতের বেলা এসে আরামে শান্তিতে থাকতে চাও, বিশালক্ষী হোটেল একদম তাদের জন্য নো ডাউট ভীষণ ভালো। আমি নিজে থেকেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তাই বেনারস ভ্রমণে আসলে পরে আমি এখানেই উঠি,
পরবর্তীতেও যদি আমি আসি, আমি আর অন্য কোথাও থাকবো না, এইখানে থাকারই চেষ্টা করব। তোমরা এসে থাকতে পারো। মোটামুটি কতদিন আগে রুম বুক করলে পরে তোমরা রুম পেয়ে যাবে, এবং রুম বুক করার প্রসেস কি রয়েছে, তোমাদের সাথে তোমরা কি কি নিয়ে আসবে, এখানকার কন্ট্যাক্ট নাম্বার দাদা সমস্ত কিছু বলে দিয়েছে। তবু আমি ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তোমরা সরাসরি ইনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। বেনারস শহরে এসেছি এবং বেনারসি শাড়ির সন্ধান দেবো না তা তো হতেই পারে না। চলো এইবারে সেই দোকানের সন্ধান দেবো যেখানে মোটামুটি কম খরচায় তোমরা ভালো শাড়ি পেয়ে যাবে। চলো সেই দিকেই এবারে এগিয়ে যাওয়া যাক। দশাসমেত ঘাটের পাড় ধরে বিভিন্ন ঘাটগুলো ঘুরতে ঘুরতে হাঁটা পথে এসে পৌঁছালাম কেদারঘাটে। কেদারঘাটটা ভীষণ ইম্পর্টেন্ট একখানা জায়গা, কারণ যেই বেনারসি শাড়ির দোকানের সন্ধান দেব সেই দোকানটা কেদারঘাটের একদম ঠিক পাশে। তার আগে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু কেদারঘাটে দাঁড়িয়ে রয়েছি। সামনের দিকে দেখা যাচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। মূলত হরিশ্চন্দ্র ঘাট একখানা শ্মশান ঘাট, পবিত্র স্থান বলতেই পারো। আর এইদিকে নৌকা ভ্রমণ হচ্ছে। যাই হোক, দোকানের সন্ধান দেবো, আর এইদিকে বেশি কিছু দেখাচ্ছি না। এই যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ি ধরে আমাকে শুধুমাত্র ওপরের দিকে যেতে হবে। ওপরের দিকে গিয়ে আমাকে ধরতে হবে বাঁদিকের রাস্তা। বাঁদিকের রাস্তাতেই রয়েছে দোকানটা। চলো এখান থেকে হাঁটা পথে তোমাদেরকে সেই বেনারসির দোকানেই নিয়ে যাব। সত্যি কথা বলতে গঙ্গা ঘাটের পাড় ধরে হাঁটতে আমার বেশ ভালো লাগে। তবে দশাসমেত ঘাট থেকে কেদারঘাটের দূরত্ব বেশ অনেকটা। তোমরা চাইলে হাঁটা পথে আসতে পারো। তবে তোমাদের সাথে যদি বাড়ির ছোট বাচ্চা থাকে কিংবা বাড়ির বয়স্ক মানুষজন থাকে, সেই ক্ষেত্রে বলবো হাঁটা পথে না এসে তোমরা খুব সহজে গোধুলিয়া চকের কাছ থেকে একখানা রিক্সা ধরে খুব সহজেই চলে আসতে পারো কেদারঘাটে। কেদারঘাটটা খুব সুন্দর একখানা ঘাট, অবশ্যই বলবো এখানে ভিজিট করার জন্য। তোমরা আসলে পরে এখানে শিব মন্দির তো দেখতে পারবে, তার সাথে শাড়ির দোকানও ঘুরে নিতে পারবে। দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে কেদারঘাটের একদম ঠিক কাছাকাছি। আমার এই যে ব্যাক সাইডের রাস্তাটা রয়েছে, মোটামুটি 150 মিটার হাঁটা পথে চলে গেলে তোমরা খুব সুন্দরভাবে কেদারঘাটটাও ঘুরে দেখে নিতে পারবে। কেদারঘাটে খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ রয়েছে, একবার আসলে পরে সেই মন্দির প্রাঙ্গণে গিয়েও তোমরা কিন্তু দর্শন সেরে নিতে পারো। দাঁড়িয়ে রয়েছি শাড়ির দোকানের সামনে। বেনারস ভ্রমণে এসে তোমরা যারা খুব সুন্দর শাড়ি কিনতে চাইছো, বেনারসের বেনারসি শাড়ি কিনতে চাইছো, অবশ্যই এই দোকানে ভিজিট করতে পারো। আমি অনেকের কাছে শুনেছি এই দোকানের শাড়ি প্রত্যেকটা ভীষণ সুন্দর হয়। এমনকি আমার বাড়ির অনেকে এই দোকান থেকে শাড়ি কিনে নিয়ে গেছে, যার জন্য ভাবলাম ভিডিওর মাধ্যমে একটু তোমাদের কাছেও তুলে ধরি। শাড়ির দোকানে এন্ট্রি নিয়েছি। বিশ্বাস করো আমি নিজেও শাড়ি পরতে ভীষণ পরিমাণে পছন্দ করি। যখন একটু সুযোগ পাই আমিও নিজে আমার ঘরে থাকা শাড়িগুলো বের করে পরার চেষ্টা করি। আর এখানে এসে চোখ শুধু যাচ্ছে শাড়িগুলোর দিকে, মানে কি কথা বলবো আর তোমাদেরকে কি বলবো সেটাই বুঝে পাচ্ছি না। যাই হোক, দাদা দাঁড়িয়ে রয়েছে, দাদার সাথে একটু কথা বলে নি। नमस्ते भैया, नमस्ते दीदी। दुकान का नाम और लोकेशन थोड़ा बता दीजिए। हमारा दुकान का नाम है माया क्रिएशन। यहाँ लोकेशन सोनारपुरा रोड से केदारगढ़ रोड जाते हुए चिंतामणि गणेश जी के बगल में है। आप जो है कार्ड से भी कांटेक्ट कर सकते हैं। मेरे वहाँ होलसेल प्राइस में साड़ियाँ मिलेंगी 190 से स्टार्टिंग से, फुल विविंग विद ब्लाउज फुल लेंथ होलसेल प्राइस में। देखिए दीदी साड़ी, कपड़ा क्वालिटी बेस्ट होगा, क्वांटिटी मिलेगा आपको, कलर मिलेगा 5 कलर 5 डिजाइन, 10 कलर 10 डिजाइन। देखिए ভীষণ সুন্দর, মানে একই কাজ ये কিন্তু बनारसी सिल्क কালার में। বিভিন্ন ধরনের। डिजाइन भी मिलेगा इसमें, कलर भी मिलेगा। এই কাপড়ের উপরে বিভিন্ন ধরনের ডিজাইনও তোমরা পাবে। ये देखिए इसका प्राइस भैया 190 रुपए मात्र होलसेल प्राइस 190 में। টাকায় এই শাড়ি? কি বলছো, মানে তোমরা আসলে কত যে শাড়ি কিনবে। রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, দামগুলো শুধু একটু শুনবে। আর বাইরের দিকে প্রচুর পরিমাণে নয়েজ। এই শাড়িগুলো 190 টাকা করে, ভাবা যায়? মানে যারা এখানে এসে একবার শাড়ি দেখে শাড়ি কিনে নিয়ে যাবে তাদের দ্বিতীয়বার আসতে হবে। এটা ব্লাউজ পিস, এই ব্লাউজ পিস है ना हाँ ये भैया? ब्लाउज पीस है, इसमें ये अच्छा। ब्लाउज आएगा, ये स्टार्टिंग होता है लपेटने का। अच्छा। ब्लाउज पीस ये है इसमें। খুব সুন্দর। और আচ্ছা देखिए ভাইয়া थोड़ा एक सेकंड, হ্যাঁ একটা কথা বলে দিই, বেনারস ভ্রমণে এসে আমি নিজেও যেটা দেখেছি, যে কোনো অলিগলিতে তোমরা যখন ভিজিট করবে, যাবে, রাস্তা দিয়ে ঘুরবে, কেউ না কেউ দাঁড়িয়ে থাকবে, তোমাদের বারবার করে ডাকাডাকি করবে, আর নয়তো কোনো অটোওয়ালা টোটোওয়ালা তোমাদেরকে বলবে যে চলো আমরা শাড়ির মার্কেটে নিয়ে যাচ্ছি, হোলসেল মার্কেট, একদম কম টাকা খরচা করে সেখান থেকে তোমরা
বিভিন্ন ধরনের শাড়ি নিতে পারবে। কেউ বলবে 2000 টাকায় তোমাদের 4টে শাড়ি দেওয়াবো, এরকম দোকানে নিয়ে যাব। বিশ্বাস করো, সেইগুলো দোকানে গেলে পরে তোমরা একদম ঠকে আসবে, এটা আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলে দিচ্ছি। যে দাদাদের দোকানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার নিজের বাড়ির লোক এখান থেকে নিয়ে গেছে, যার জন্য আমি এখানে এসেছি। তারা বলেছে আমাকে এখানকার শাড়িগুলো ভীষণ ভালো, তাই আমি চেষ্টা করলাম এই দোকানের সন্ধানটা তোমাদের কাছে তুলে ধরার। এই দোকানে কোনো রকম কমিশনের ওপরে কাজ হয় না। কোনো টোটোওয়ালা এবং অটোওয়ালা দাদাদের সাথে কথা বলে তোমরা যে কোনো দোকানে চলে যাবে না। লোকেশন এবং দোকানের নাম দাদা বলে দিয়েছে, তোমরা সেই মত এখানে চলে আসবে। ভালো ভালো শাড়ি কম টাকায় তোমরা নিয়ে যেতে পারবে। ये सब भी आएगा बनारसी में, मात्र जो है 290 रुपए में। फुल विविंग वर्क, कंट्रास्ट ब्लाउज, कंट्रास्ट पल्लू के साथ। देखिए अच्छा, भीषण सुंदर। ओ वाला थोड़ा भैया दिखाइए। ये वाला देखिए, इसमें 10 कलर 10 डिजाइने आएंगी। 10 রকমের ডিজাইন এবং 10 রকমের কালার পেয়ে যাবে। देखिए, इसका प्राइस कंट्रास्ट भैया 290 रुपए मात्र। 290 টাকায় এই শাড়ি, ভাবা যায়? এই হলো ये पल्लू। আঁচলের দিকটা, পাল্লু মানে আঁচলের দিকটা ভীষণ সুন্দর। মানে All এইসব over work। শাড়িগুলো তোমরা যখন পরবে একটু জুয়েলারি দিয়ে, বিশ্বাস করো কেউ বুঝতে পারবে না 290 টাকার এইসব শাড়ি। সত্যি কথা, অসাধারণ অসাধারণ। कॉटन में भी आ जाएगा, अच्छा। बनारसी कॉटन। इसमें भी आपको 4-5 कलर मिलेंगे, डिजाइन मिलेंगे। इसका प्राइस भैया? ये भी 290 रुपए का। আচ্ছা, এগুলো 290 টাকা করে। देखिए, বিভিন্ন ধরনের কালার রয়েছে। এই একটা কালার রয়েছে। हम्म, ইস, এত সুন্দর শাড়ির কালার গুলো। এই কালারটা শুধু দেখো, কি মিষ্টি কালার। ऑल माने- विविंग है, ये सब प्रिंट नहीं है, सब विविंग वर्क। বিয়ের মরশুমে তোমরা যদি মানে ওই হলুদের সময়, যখন গায়ে হলুদ হয় সেই সময় পরো, বিশ্বাস করো অসাধারণ লাগবে। খুলছি না আমি শাড়িটা, শাড়িটা হুম। পুরোটা এরকম ধরনের আসবে, Full কিন্তু ওটার কাজ। কাজটা একটু অন্য রকমের। এটার যেরকম কাজ এক ধরনের, এটার কাজটা একটু অন্য ধরনের। দেখো একদম বুটি বুটি রয়েছে, সুন্দর ছোট্ট ছোট্ট ফুল, খুব সুন্দর লাগছে। और भी दिखाइए, মানে और भी বিভিন্ন दिखा दूं। ধরনের শাড়ি রয়েছে। और सब ये देखिए, मेरे पास पैथनी डिजाइन में आएंगे साड़ी। আচ্ছা, কালার গুলো দেখো শুধু, देखिए, নজর কালার মতো। ये देखिए, पूरा 5 धागों से पैथनी डिजाइन बनती है इसमें। আচ্ছা, হুম। ভীষণ সুন্দর লাগছে। तो देखिए, মনে হচ্ছে সব নিয়ে চলে যাই। इसका ब्लाउज देखिए कितना प्यारा आएगा। আচ্ছা, ये ब्लाउज हाँ, ये ब्लाउज का पीस है, इसमें टिश्यू এটা का হলো ब्लाउज है ব্লাউজ पूरा। পিস। इसका प्राइस ये भैया 750, 750 में। 750 इसमें भी कलर मिलेगा, डिजाइन मिलेगा बहुत अच्छा, सारा। ये वाला कलर थोड़ा दिखाएंगे। दिखाइए भैया हमको। हाँ, ये कलर একদম ইউনিক dual- কালার। डुअल शेड कलर आएगा। देखिए, এত গ্লেজি শাড়িগুলো মনে হচ্ছে না যে এত কম খরচায় তোমরা এত কম টাকায় এই এসব ধরনের dual শাড়ি shade পেয়ে আছে। যাবে। দারুণ দেখাচ্ছে, অসাধারণ। তো আমি গায়ে দিয়ে দেখি এই কালারটা शीशे में देखिए। কত মানে পরলে পরে যে কাউকে এত সুন্দর গ্লেজি শাড়িটা দারুণ লাগছে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এই হলো কাজ, এটা হলো আঁচলের দিকটা, আর এই সাইডে হলো ব্লাউজ ब्लाउज ব্লাউজ। लास्ट में। অসাধারণ। ব্লাউজটাও কত দেখো, মানে কাজ করা কত সুন্দর, দারুণ দেখাচ্ছে, দারুণ। और भी दिखाइए भैया, বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, মানে কি বলবো, और दिखा दो मैं। পুরো দোকান ভর্তি। এখানে তো রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি, ভেতরের দিকে আরো রয়েছে প্রচুর। ये देखिए, मल्टी में, इसमें भी आपको कलर डिजाइन मिलेगा। देखिए, ये सब डुअल शेड में आएगा। আচ্ছা, इसमें कलर डिजाइन। ऑनलाइन भैया आप लोग ऑनलाइन कोई हम बुक लोग करे सेल तो? नहीं करते हैं, अच्छा व्हाट्सएप नंबर से आप कांटेक्ट कर सकते हैं। व्हाट्सएप पे आपको कलर डिजाइन दिखाया जाएगा। अच्छा, और ও वाला শাড়ি একবার দেখাইয়ে। একদম ইউনিক একটা শাড়ি, ভীষণ সুন্দর। তোমাদের কেমন देखिए। লাগছে বলো? इसका प्राइस भैया 950 होंगे। 950, 950 টাকা। ये देखिए, सब অসাধারণ बहुत লাগছে এই अच्छा अच्छा শাড়িটা। डिजाइन मीनाकारी वर्क में आएगा पूरा। আচ্ছা, पूरा इसमें मीनाकारी वर्क है। এই पल्लू যে। पे देखिए, এই যে মানে পাটটা বলছে মিনাকারি কাজ, ভীষণ সুন্দর, দারুণ দেখাচ্ছে। कपड़ा एकदम डुअल शेड में आएगा, सिल्क में, কাপড়গুলো ভীষণ सॉफ्ट সুন্দর। लाइट वेट कपड़ा एकदम। আর এই ধরনের শাড়িগুলো এখন যেরকম ভীষণ পরিমাণে চলছে, এই কালার গুলো ভীষণ পরিমাণে চলছে, ভীষণ সুন্দর কালার। যে কাউকে পরলে পরে এত গ্লেজি লাগবে, মানে পুরো লুক চেঞ্জ হয়ে ये যাবে। देखिए, पर्पल कलर में।
তোমরা বলো তোমাদের কোনগুলো ভালো লাগছে। যাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে বিশ্বাস করো একটা দিনের ছুটি নিয়ে চলে এসো, আর মন পছন্দ করে একদম কম খরচায় তোমরা ব্যাগ ভরে ভরে নিয়ে যাও শাড়ি। इसका प्राइस भैया 950। আচ্ছা, ये सब এটার দামও 950 में ही, 950 ये টাকা। भी 950, ये भी, ये सब 950। আচ্ছা, इसमें বিভিন্ন आपको ধরনের কালেকশন, बहुत सारा कलर डिजाइन मिलेगा। বিভিন্ন দেখেন। ধরনের কালেকশন। উফ, আরো একখানা দেখেন। শাড়ি বের করেছে, কালারটা কি দারুণ, বিভিন্ন ধরনের কালার। মোটামুটি 190 থেকে শুরু করে তোমরা যে যেরকম দামের মধ্যে নিতে চাইছো সেরকম দামের মধ্যে পেয়ে যাবে। একটা কালার, এই কালার ভাইয়া, হ্যাঁ, এই वो वाला दिखा শাড়ি रहा हूँ। थोड़ा दिखाइए। ये दिखाने जा रहा हूँ। নজর ফেরাতে পারবে না এত ধরনের শাড়ি। ये निकालो। ये सब देखिए कतान सिल्क में आएगा, बनारसी कतान सिल्क। এখন যারা একদম হিজিবিজি ये শাড়ি plain में পরতে एकदम চাইছো लाइट না, वेट कपड़ा ভীষণ देखिएगा। সুন্দর এই শাড়িটা, ভীষণ সুন্দর। देखिए এই उसमें হলো वो प्लेन में आ जाएगा, ये बूटी आंचल। में आ जाएगा। মোটামুটি 5-6 হাজার টাকা দিয়ে আমরা যেই সব শাড়িগুলো কলকাতা থেকে কিনি, ये বিশ্বাস করো 1250 का मिलेगा इधर। 1200 কি 1250। বলছে দামগুলো। এইসব শাড়িগুলো যদি বিয়েতে 1250 পরো, সৌরভ হাসছে, ও ভাবছে আমি কোনটা নেব, ওর যদি টাকা যদি চলে যায় ও শুধু এটাই ভাবছে বসে বসে। एकदम लाइट वेट অসাধারণ কালার, कंफर्टेबल এত कपड़ा। মিষ্টি কালার, কি দারুণ লাগছে। বিশ্বাস করো পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ये बनारसी जाल पैटर्न आ जाएगा ये। কাপড়গুলো আমি একদম lightweight। ধরছি তো, আমি ধরছি, আমি বুঝতে পারছি কাপড়গুলো কতটা ভালো, একদম স্মুথ, এত সুন্দর। দেখে মনে হচ্ছে কাজগুলো ভীষণ ভারী হবে, শাড়ি পরে তোমরা নড়তে পারবে না, তা কিন্তু নয়, ভীষণ সুন্দর। এ ভাইয়া वो पल्लू उधर से পাল্লু, लगाइए आप। আচ্ছা, এটা হলো আঁচলের দিক। इसका प्राइस 1250, ये सब 1250 वाला आपको সব दिखा रहा हूँ। 1250 টাকার শাড়ি। ভাবা যায়? তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো। আমি যেরকম শাড়ি খুব কম কিনি, সৌরভ গিয়ে গিয়ে কিনে এনে দেয় আমাকে, সেইভাবে আমার নলেজ নেই, কিন্তু বিশ্বাস করো এইসব শাড়িগুলো কত টাকা হতে পারে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এত সুন্দর লাগছে, এটা দারুণ দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। ওই কালারটাও, तो कलर কাজটা শুধু দেখো, শাড়ির কাজটা দেখো, মানে এই যে ছোট্ট ছোট্ট পাতা, আমি তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি কিনা, ছোট্ট ছোট্ট পাতার কাজ রয়েছে, তার উপরে এরকম সুন্দর বড় পাতার কাজ, কি দারুণ দেখাচ্ছে। देखिए उसमें से कलर 1250। সব 1250 টাকার শাড়ি। देखिए মানে তোমরা যদি কোনো অনুষ্ঠানে একটা এইসব silk শাড়িগুলো পরো, যে কেউ একদম নজর কেড়ে নেবে, মানে এত সুন্দর দেখাবে তোমাদের। সব 1250। हाँ ये 1250। এ বি 1250। ये कतान सिल्क जितना भी है 1250 में। এই হলো শাড়ি, এটা পাল্লু, हाँ ये तो এটা হলো আঁচলের দিকটা, এই হলো আঁচলের দিক। কেমন দেখাচ্ছে আমাকে, অসাধারণ লাগছে। इसमें एक ये देखिए, আমার मीनाकारी বাড়িতে work যারা में। যারা দেখবে তারা একদম পাগল হয়ে যাবে। ये भी डुअल शेड कपड़ा आएगा। এইটা দেখো, এই যে কাজটা রয়েছে মিনাকারি শাড়িটার মধ্যে, এই কাজটা একদম পুরো শাড়িটাকে অসাধারণ সাজে সজ্জিত করেছে, শুধুমাত্র এই কাজটা। একটা হালকা কালারের ওপরে এই যে কাজটা অসাধারণ দেখাচ্ছে। আর এটা হলো আঁচল। সৌরভের মুখ পুরো বন্ধ হয়ে গেছে, ভাবছে মাম্পি কি যে করবে এতগুলো শাড়ি দেখার পরে। ये দেখাইয়ে देखिए ভাইয়া। एक पंचमीना में आएगा, 5 धागों से बनती है ये साड़ी। আচ্ছা, पूरा 5টা সুতো দিয়ে पूरा ये তৈরি प्रिंट করা। नहीं, पूरा वीविंग वर्क में है। इसमें आपको कलर ये डिजाइन पल्लू मिलेगा না? ना, वो पल्लू। এটা আঁচলের দিকটা। এই শাড়িটা ভীষণ সুন্দর, কাপড়টাও একটু অন্য ধরনের। देखिए এটা দেখো, डुअल शेड, पूरा पूरा मीनाकारी वर्क है। देखिए 5 এটা धागों আঁচল। से। এই হলো শাড়ি, শাড়িটার পুরো হলো লুক এরকম। আর এরকম ছোট্ট ছোট্ট দেখো কাজ করা রয়েছে, পুরো আঁচলটা সামনের দিকে খুব সুন্দর, বক্সের মধ্যে খুব সুন্দর একখানা বউ বসে রয়েছে।
বিভিন্ন ধরনের কাজ রয়েছে, পাঁচখানা সুতো দিয়ে তৈরি করা, দারুণ দেখাচ্ছে, দারুণ। डिजाइन भी बहुत सारे मिलेंगे इसमें। एक ये इसका डिजाइन, प्राइस भैया ये 1500 रुपए का मात्र। 1500 টাকা। ये देखिए एक इसमें ये डिजाइन है। ये सब हाँ 1500 ये करके। पंचमीना वाला 1500 रुपए के अच्छा। रेंज में। এটাও অসাধারণ। তোমরা এখানে আসবে একদম কম খরচায়। 190 টাকার যে শাড়িগুলো দেখলাম, বিশ্বাস করো সেই সমস্ত শাড়ি পরলে পরে কেউ বলবে না ওগুলো 190 টাকার শাড়ি। अभी আমার देखिए, নিজের বিশ্বাস হচ্ছে না। अभी एक ये न्यू क्लॉथ बना हुआ है, আচ্ছা, बहुत कम रेंज में, सिल्क में। ये देखिए 750, 750 এ এই শাড়ি। पूरा मीनाकारी वर्क पल्लू देखिए। এটা হলো আঁচল। কি করব আমি বুঝতে পারছি না। अच्छा, এটা আঁচল। বিভিন্ন জায়গাতে, মানে কলকাতা তো রয়েছে, তার সাথেও ये देखिए দুর্গাপুর, ডিজাইন। আসানসোল, বিভিন্ন জায়গাতে এই দোকান থেকে শাড়ি যায়। আসাম तक चला जाता है 750, ना हाँ শাড়ি? सब जगह जाता है, পুরো ऑल इंडिया জায়গাতে, कहीं भी। সব জায়গাতে যায়। असम এই के मेरे শাড়িটা बहुत দেখো। कस्टमर है, असम के, बंगाल के, आते हैं लेके जाते हैं, घर जाते हैं, घर से कुरियर मंगाते हैं। এই শাড়িটা অসাধারণ, পুরো চাঁদের মতো এই কাজটা পুরো শাড়িটার লুক চেঞ্জ করে দিয়েছে। কি দেখাচ্ছে বলো তো, কেমন লাগছে এটা? খুব সুন্দর তো। এটা হলো পুরো আঁচলের দিকটা, আর এটা হলো বডির দিকটা। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো শাড়ির মধ্যে এই যে কাজটা, ঘন কাজ দেখো, হুম। পুরো চাঁদের আকারে, একদম অসাধারণ লাগছে, দারুণ দেখাচ্ছে। শাড়িগুলো এতটা সফট, এতটা ভালো, মানে পরলে পরে কেউ বুঝতে পারবে না এত কম টাকা দামের তোমরা শাড়ি পরে রয়েছো, এবং চলাফেরা করতেও কোনো রকম সমস্যা হবে না। আর ইয়ে ভাইয়া, পুরা ব্লাউজ পিস। हाँ ये ब्लाउज का पीस है। এইখানে দেখো শাড়িগুলোর কালার গুলো ভীষণ সুন্দর। এই সব ভাইয়া ये कौन सब सा? टिश्यू, बनारसी टिश्यू में है। अच्छा, टिश्यू। ये देखिए बनारसी टिश्यू, देखो इसमें भी कलर मिलेगा आपको। इसका डिजाइन प्राइस भैया? बताता हूँ, ये आपका आएगा 1450 रुपए का। अच्छा, বেনারসি টিস্যু। इसमें भीषण भी सुंदर। डिजाइन मिलेगा, कलर বিভিন্ন मिलेगा। ধরনের ডিজাইন রয়েছে। এটা খুব সুন্দর। এ একবার খুলকে দিখাইয়ে। এই কালারটা ভীষণ সুন্দর। পুরো নেট টাইপের, বুঝতেই পারছো বেনারসি টিস্যু বলছে। এই যে পাড়ের কাজটা, এই সাইডের কাজ আর এই সাইডের কাজটা দেখো ডিফারেন্ট রয়েছে, এখানে এক্সট্রা কাজ রয়েছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। আর পুরো বডিতে এই ধরনের কাজ রয়েছে, হালকা পিঙ্ক, একটু ডিপ ব্লু কালারের কাজটা খুব সুন্দর দেখাচ্ছে। আমি যদি একটু দেখাই, এটা হলো আঁচলের দিক। इसमें भी ब्लाउज पीस हाँ आएगा सब ना? ब्लाउज सब में आएगा, अच्छा, पूरा मीनाकारी वर्क में आएगा, इसमें सेल्फ वर्क भी है, आप देख सकते हैं। হ্যাঁ, মানে পুরো ঘন কাজ, যতক্ষণ না কাছে নিয়ে তোমরা দেখবে বুঝতে পারবে না। পাড়গুলো এত সুন্দর করে তৈরি করা, পুরো শাড়ি দেখতে হবে না, বডি দেখতে হবে না, পাড়গুলো শুধু দেখো। আর এটা হলো আঁচলের দিক, পুরো আঁচলটা কাজ করা। ব্লাউজ পিসটা একটু দেখাই আমি, ভীষণ সুন্দর। মানে এই যে কাজগুলো রয়েছে, পুরো এই কাজটা পুরো শাড়িটাকে চেঞ্জ করে দিয়েছে। এইবারে দেখাচ্ছি ব্লাউজ পিস। এই হলো ব্লাউজ পিস। ব্লাউজ পিসটার মধ্যেও ঘন কাজ করা রয়েছে, ভীষণ সুন্দর। ব্ল্যাক কালার, আমার নিজের ভীষণ পছন্দের একখানা কালার। এটা ব্ল্যাক কালার নয়, এটা ब्लैक में ग्रीन है, পুরো dark ডিপ green। গ্রিন কালার, ভীষণ dual সুন্দর। डुअल इसका शेड, प्राइस? ये 990 रुपए का। এটা 990 টাকা इसमें 4 দাম। कलर आता है, सब डार्क टोन पे होगा, ग्रीन, ब्लू, वाइन, मरून। দেখো এই জায়গার কালারটা দেখো, আমি একটু ভালো করে দেখাই। পুরো অল বডিতে কাজ করা। আঁচলের দিক আমি একটু কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এই জায়গাটায় বুঝতে পারবে, একদম ডিপ গ্রিন কালার। আর এই সাইডটা যদি তোমরা দেখো, পুরো এতটা ডিপ গ্রিন, দেখে মনে হচ্ছে যেন ব্ল্যাক কালারের, কিন্তু ব্ল্যাক কালার নয়, পুরো লাইটে পড়লে পুরো কালার চেঞ্জ হচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি একটু ব্লাউজ পিসটা দেখাচ্ছি। এই হলো ব্লাউজ ये পিস, ब्लाउज না? पीस है। এটা হলো ব্লাউজ পিস। অসাধারণ, কি মারাত্মক দেখতে। এটা পুরোটাই ব্লাউজ পিস। एक ये देखिए कतान सिल्क में आएगा, রিসেপশন ব্রাইড এবং যাদের বিয়ে, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে তোমরা শুধু এইসব শাড়িগুলো পরো। ऐसे देखते আচ্ছা, ওটা আঁচলের দিক।
पूरा मीनाकारी वर्क में है ये इसका प्राइस 1500 रुपए का है। 1500 টাকা দাম। पूरा এই मीनाकारी যে এটা पल्लू। হলো আঁচল। इसमें कलर डिजाइन बहुत सारे आते हैं। মানে আমি শুধু তোমাদেরকে প্রত্যেকটা শাড়ির একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি, দামগুলো তো তোমরা শুনতেই পাচ্ছ কত টাকা করে, কিন্তু এরকম ধরনের দেখো। প্রচুর শাড়ি রয়েছে पूरा रंग का डिजाइन है ये। আর বিভিন্ন ডিজাইনের রয়েছে। আমার হাতে অতক্ষণ সময় নেই, আমি অল্প অল্প করেই দেখাচ্ছি একটা পিস করে। এই শাড়িটাও মারাত্মক, দেখো এটা হলো আঁচলের দিক, এটারও ব্লাউজ পিস রয়েছে। बॉटल ग्रीन वाला इसका। এই যে এই হলো ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিসের মধ্যেও কাজ করা রয়েছে। আরো একখানা এই একই শাড়ি কালার আলাদা, कलर अलग है। ये देखिए रंग का डिजाइन है ये। কালার গুলো শুধু দেখো, এই যে এই কালার গুলো রয়েছে পুরো কালার গুলো চেঞ্জ হচ্ছে। ভাইয়া ইসকা हाँ, প্রাইস? वो 1500 अभी ও 1500 वाला আচ্ছা, ही देखा। 1500 টাকা। এবারে যে সমস্ত শাড়িগুলো দেখাচ্ছি এগুলো 1500 টাকা। हाँ আমি यही একটু দেখাই। एक डिजाइन इसमें देखिए ये आता है, बहुत प्यारा डिजाइन है ये। এই ডিজাইনটা এখন ভীষণ পরিমাণে এখন চলছে, कस्टमरों को डिमांडेड हाँ। डिजाइन है ये। ভীষণ ডিমান্ডেড একটা শাড়ি, কিন্তু বিশ্বাস করো শাড়ির কাপড়টা একদম অন্য রকমের। আমি যেরকম দেখেছিলাম একদম পাতলা ফিলফিলে সেরকম নয়, কাপড়টা ভীষণ ভালো। ডিজাইনটা যে ফেমাস একখানা ডিজাইন বেরিয়েছে সেই ডিজাইনের ওপরে অসাধারণ লাগছে। এই হলো পুরো আঁচল, পুরো আঁচলটা কাজ করা। এই হলো পুরো শাড়ির লুক, পুরো শাড়িতে এই কাজ পাবে। ব্লাউজ পিস, এই ব্লাউজ পিস, हाँ ये ब्लाउज पीस है इसका। এটা ব্লাউজ পিস। अब आपको ये देखिए प्योर सिल्क में दिखाता हूँ मैं। আচ্ছা, प्योर देखिए ये सब न्यू कपड़ा है। কাপড়গুলো এত সুন্দর, বিশ্বাস করো মনেই হচ্ছে না কোনো একটা কাপড় আমার গায়ে আছে। कलर এই देखिए শাড়িটাও কি সুন্দর। ব্ল্যাক কালারের আমার প্রচুর শাড়ি রয়েছে, তবুও আমি কেন कलर জানি इसमें 10 कलर मिलेंगे, Black 5 डिजाइन color। मिलेगा। ব্ল্যাক কালার দেখলে পরে আমি নজর ফেরাতে পারি না, কিন্তু এটা দেখো শাড়িটা শুধু একবার ভাইয়া। হ্যাঁ हाँ এই দেখো, এই যে তোমরা পাখির কাজগুলো ঠিক ময়ূর কাজগুলো রয়েছে, এখানে পিঙ্ক কালার রয়েছে, এখানে হালকা হলদে কালার, এখানে গ্রিন কালার, इसका और বিভিন্ন কালারের রয়েছে। শাড়িটা শুধু একটু দেখো, এই আঁচলটা একটু দেখাও, এটা হলো আঁচল, বিভিন্ন ধরনের কালার রয়েছে। color देखिए चेरी रेड। इसका प्राइस? ये प्राइस है 2500 रुपए। আচ্ছা, 2500 টাকা করে। ये देखिए कलर देखिए बहुत प्यारा प्यारा कलर है। 10 এগুলো कलर इसमें শাড়ি आएगा, 5 डिजाइन গায়ে आएंगे। নিলে মনে হচ্ছে না এগুলো শাড়ি পরেছি। দারুন, কি দারুন, বিভিন্ন কালার রয়েছে। আমি না খুলছি না, হ্যাঁ তোমাদের একটু ওপর ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই একটা কালার, এই একটা কালার রয়েছে, এই একটা কালার রয়েছে, এর আগে আমি দুটো কালার দেখালাম, और भी এই कलर একটা- दिखाता हूँ मैं आपको। এই একটা কালার রয়েছে। মানে হেন কোনো কালার নেই যে নেই, বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে বিভিন্ন দামের। ভাইয়া ও वाला एक बार दिखाइए, ये वाला साड़ी। ये आपको कतान सिल्क में दिखाया था ना फर्स्ट में, हाँ, 1250 वाला, उसी का ये भी कलर डिजाइन। কালারটা কি দারুন, কি দারুন কালার। इसमें বিশ্বাস बहुत করো। सारा 10 से 15 20 कलर बनते हैं इसमें। আচ্ছা, और আঁচল हर একটু मंथ দেখাই। मेरा जो है कलर डिजाइन चेंज Change होता होता रहता है। है। ডিজাইনটা একটু দেখো পুরো শাড়িটার মধ্যে। এই যে কলকাটা রয়েছে পুরো একদম শাড়িটাই চেঞ্জ হয়ে গেছে, মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এই হলো শাড়ি। ये देखिए वो प्योर वाले में ये कलर कस्टमर का डिमांडेड कलर है, ये बहुत अच्छा हाँ। कलर है। বহুত সুন্দর। নজর ফেরাতে পারছি না, যে কটা শাড়ি দেখলাম প্রত্যেকটা শাড়ি নজর কাড়ার মতো। মানে বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব, বা এরকম হয়ে গেছে। भैया कॉन्टैक्ट नंबर एक बार बता हाँ। दीजिए। कांटेक्ट नंबर मेरे कार्ड पे मिल जाएगा, अच्छा आपको मेंशन कर दीजिएगा आप कार्ड। ঠিক আছে, আমি কি করব, এই যে কন্টাক্ট নাম্বারটা রয়েছে ভিডিও স্ক্রিনে দিয়ে দেব। তোমাদের যদি এই যে কন্টাক্ট নাম্বার যেটা আছে সুজল, जी मेरा नाम से। আচ্ছা তো এই কন্টাক্ট নাম্বারটা আমি দিয়ে দেব। আমি একবার বলে দিচ্ছি 8542044652।
এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, সরাসরি দাদার সাথে কথা হয়ে যাবে। তোমাদের যে সমস্ত ডিমান্ড রয়েছে দাদার সাথে কথা বলে নিও, এবং তোমরা বুঝে নেবে যে তোমরা কিভাবে শাড়ি নিয়ে যাবে। বিভিন্ন জায়গাতে শাড়ি যায়, कहाँ पर जाता है साड़ी? आसाम, गुवाहाटी। हम लोग का आसनसोल जाता है, हमारा आसनसोल जाता है, रानीगंज जाता है, पानागढ़ जाता है, दुर्गापुर जाता है, उधर कलकत्ता में हम लोग का बड़ा बाजार में माल जाता है, अच्छा, रामपुर हाट जाता है, नलट्टी, सैथिया, पूरा वेस्ट बंगाल ऑल वेस्ट बंगाल में माल जाता है। और सारे टॉप के पार्टी के यहाँ जाता है, सारे रिटेलर के यहाँ। ये हम लोग का 2500 की साड़ी किसी भी रिटेलर के यहाँ जाएंगे वो आपको 6,500 से 7,000 के नीचे देंगे ही नहीं। আমি একদম মানে एक साड़ी নো ডাউট ये বলছি। pure सिल्क है, ये दुकानों पे 20 से 22,000 का मिलता है, अपने यहाँ बहुत कम में है 5,500 रुपए का। তোমরা আমাকে বিশ্বাস করে বিভিন্ন জায়গায় গেছো, আমি টেস্টটা একটু ये চেঞ্জ देखिए করার ये জন্য सारा विविध। শুধুমাত্র আমার বাড়ির লোকের ডিমান্ডে আমার এই দোকানে আসা। বিশ্বাস করো আমি নিজেও ফিদা হয়ে গেছি এখানকার শাড়িগুলো দেখে। এখান থেকে শাড়ি নিয়ে গেলে একদম ঠকবে না। इसमें देखिए शॉप- 12 धागों से जो है पूरा weaving 12টা हम 12টা 10 से 12 সুতো ধাগো से। দিয়ে, 10 থেকে 12টা সুতো দিয়ে এই যে কাজটা রয়েছে, কাজটা তৈরি করা অসাধারণ একখানা শাড়ি। ভাত কাপড়ের জন্য দারুণ দেখাবে, সিঁদুর দানের সময় তোমরা দেখে পরতে colours- পারো। অসাধারণ মিষ্টি একখানা কালার, कलर्स ये है इसमें। বিশেষ করে নতুন বউদের পরলে খুব ভালো লাগবে। এটাও 10 থেকে 12 রকমের না। সুতো দিয়ে তৈরি করা এই কাজগুলো, শাড়িগুলো অসাধারণ অসাধারণ। এইটা দেখো মানে একখানা বাঙালিয়ানা লুক রয়েছে। শাড়িটা পরলে পরে বাঙালি ঘরের বউদের, বিশেষ করে নতুন বউদের ভীষণ সুন্দর দেখাবে। এই হলো পাড়ের কাজ, আমি একটু দেখিয়ে দিচ্ছি, কাঠটা রাখি। এই হলো পাড়ের কাজ, আর এটা হলো এটা পল্লু। আঁচল। এটা হলো আঁচল। সামনের দিকের আঁচল, খুব সুন্দর। আঁচলটার মধ্যে পুরো ফুল রয়েছে। বডির কাজ আলাদা পাবে, আঁচলের কাজ আলাদা, খুব সুন্দর। সময়টা বড্ড অল্প থাকার কারণে দাদার দোকানের কিছু কালেকশন আমি তোমাদের দেখাতে পারলাম। তবে যে কটা শাড়ি দেখালাম এ কটা কালেকশন কিছুই না, আরো বিভিন্ন ধরনের কালেকশন বিভিন্ন দামের। তবে তোমরা যারা কেদারঘাটে ঘুরতে আসবে ভাবছো, একবার মায়া ক্রিয়েশন থেকে ঢৌ মেরে যেতে পারো। এখানকার কালেকশনগুলো, শাড়িগুলো দেখে যেতে পারো। আশা করছি দোকানে ঢুকলে একটা দুটো শাড়ি তো অবশ্যই সাথে করে নিয়ে যাবে। তবে এদিকে আমিও শাড়ি দেখতে শুরু করে দিয়েছি। আর শাড়ি কেনার আগে একটু যাচাই তো করতেই হবে, কারণ আমি প্রথমবার কিনছি। তবে এই যে দিদিভাইগুলো বসে রয়েছে তাদের সাথে কথা হচ্ছিল, তারাই বলল এর আগের বার বেনারস ভ্রমণে এসে তারা এই দোকান থেকে শাড়ি কিনে নিয়ে গেছে, যার জন্য দ্বিতীয়বার তারা আবারও এখানে শাড়ি কিনতে এসেছে। দোকান দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়ে গিয়েছে। তবুও ব্যস্ততার মধ্যে থেকে দাদারা সময় বের করে আমাকে এখানকার কালেকশন গুলো দেখিয়েছে। প্রত্যেকটা শাড়ি দেখলাম, একদম চোখে লাগার মতো, ভীষণ সুন্দর লেগেছে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তোমাদের ভালো লাগলে পরে দাদাদের সাথে সরাসরি কথা বলে নিতে পারো। আজকের এই পুরো ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।